তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল। তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। এবার তারেক রহমানের দেশে ফেরা ও সব মামলার বিষয়ে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে। আজ রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি যথাসময়ে দেশে ফিরবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আইনজীবী জানান, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আইনজীবী হিসেবে, আইনাঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত। আইনজীবী কায়সার কামাল আরও জানান, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করব, কারণ আইন, আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল। এর আগেও বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। ওই দিন তিনি আরও জানান, বিশেষ কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে দায়মুক্ত হয়ে দেশে ফিরতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রসঙ্গত 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। 16 বছর ধরে সেখানে থেকে দল পরিচালনা করছেন তিনি। সম্প্রতি তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত 7 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে, অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন, যা কখনো সামনে আসেনি। জানা গেছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। 2011 সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান। তিনি সবকিছু খোঁজ খবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন। 2017 সালের দিকে মাদ্রাসার একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন তিনি। সারা দেশে 144 পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1500 টাকা থেকে শুরু করে 7500 টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে। অসহায় পরিবারকে নিজের উদ্যোগে 5টি ঘর নির্মাণ করে দিয়েছেন বিভিন্ন এলাকায়।